রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার গোপু সোনাও ভালো আছি। তো আজ অনেক দিন হলো আমাদের বাড়িতে এসেছি, বাপের বাড়িতে। তো এক সপ্তাহ হয়ে গেছে। আর এক সপ্তাহ যেহেতু তোমাদের দাদাভাই এখানে নেই, আমি একাই আছি। তো ও তোমাদের দাদাভাই ওখানেই আছে, আর ওখানে থেকেই ও ডিউটি যায় রোজ। তো আজকে শনিবার, আর তোমাদের দাদা ভাই আজ আসবে ডিউটি থেকে এখানে সরাসরি। তো সেই জন্য সকাল থেকেই বেশ আনন্দই লাগছে আমার, খুশি লাগছে, যেহেতু অনেক দিন পরে স্পেশাল মানুষটি আজকে আসতে চলেছে। তো সেই জন্য, আর অনেক দিন দেখি না, তো আমারও ভালো লাগে না এখানে আছি সেই জন্য। কারণ এই শীতের মধ্যে একা একা রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, একাই ডিউটি যায়, আবার এসে বাইরে খাওয়া দাওয়া, বাইরে খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, কী করবে, কিন্তু আমি বলি যে তুমি অত কষ্ট করে রান্না করতে হবে না, তুমি বাইরে কোনো হোটেলে খেয়ে নিও। তো খুব একটা বাইরের খাবার খায় না, কিন্তু এখন দায় পড়ে খেতে হচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, তো আজ আমার স্পেশাল মানুষটি আসতে চলেছে। তো সেই জন্য আজ অনেকটা খুশি আমি, কারণ অনেক দিন পরে দেখছি। ওইটাই আমার কাছে অনেক দিন, 7 দিন মানে আমার কাছে 7 বছরের সমান মনে হয়। মানুষ তো মনের মানুষই হয়, আর তাকে দেখতে পাচ্ছেন অনেক দিন ধরে, সেই জন্য ভালোও লাগছে না। আর একা একা আছি, তো এই যে স্পেশাল মানুষের জন্য স্পেশাল তো রান্না করতেই হবে। তো আমি ব্লগটি এখন রাতে শুরু করলাম, কারণ ও যেহেতু রাতে আসবে, আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে। আর আমাদের কাটোয়া লোকাল তো এমনি খুব গাড়ি কম, আমাদের কাটোয়া লাইনে একদম লাস্ট গাড়ি হলো 8:30। তো ও সেই 8:30টার গাড়িটিই ধরবে, 8:30টার গাড়ি ধরে আসবে। তো আস্তে আস্তে আমার এখানে মোটামুটি 11টা 11:30 বাজবে। যদি ট্রেনে কোথাও দাঁড়িয়ে যায় সমস্যা, তাহলে অনেক রাত হবে, না হলে 11টা বেজে যাবে আসতে। ও আসুক, আর আমি এদিকে রান্না বান্না করবো। তো আমার স্পেশাল মানুষের জন্য স্পেশাল রান্না, তো আমি আজকে রান্না করবো ফ্রাইড রাইস আর চিকেন কষা। যেই কথা সেই কাজ হবে। তো ঠিক আছে, তো আমি সব কিছু রেডি করে নিই। চলো তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করি, আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমরা। তো আমি চিকেন করার জন্য এবার চিকেনের আলুটা আমি ভেজে নেব। তো এই দেখো, আমি কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুটা দিয়ে দেব। তো আমি বেশি ভাজবো না, আমি হালকা করে ভেজে নেব। আর এই তো আজ আমার স্পেশাল মানুষের জন্য হবে স্পেশাল রান্না, আর আমি তার জন্য করব ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো আমি ফ্রাইড রাইসের জন্য আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। জলটা ফুটবে, আর আমি অন্যদিকে দেখো রাইসের জন্য আমি এখানে চালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি গাজর আর বিনস, কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি একটা বাটিতে। এদিকে পেঁয়াজ কুচি, এদিকে আছে আদা রসুন বাটা, এদিকে আছে টমেটো পেস্ট করা। চিকেনের জন্য একটু বড় বড় সাইজের লেগ পিস নিয়েছি। আর তোমার আমি ছোটো মাংস নিয়ে নিই। তো বিরিয়ানিতে যেমন হয় না, এক পিস করে আলু আর এক পিস করে চিকেন, তো সেরকমভাবেই করব, চিকেন কষাটা করব। কিন্তু চিকেনের পিসগুলো আমি বড় নিয়েছি, আর বেশি নিয়ে নিই, যেহেতু যে কজন মানুষ তো সেই কয় পিসই হবে, সেই জন্য আমি অল্প মশলা করেছি। তো চলো, আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো এই দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমি নামিয়ে নিয়েছি। এবারে এই তেলের ওপরে দিয়ে দেব আমি গোটা মশলা। তো এখানে আছে গোটা তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবারে দিয়ে দেব পেঁয়াজ। তো আমি এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটু নুন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে। আর পেঁয়াজটা আমি একটু লাল লাল। এই দেখো, মাংসটা আমি লেবুর রস, হলুদ আর একটু নুন দিয়ে আমি মেখে রেখে দিয়েছি। এটা তো লেবুর রসটা দিলে কী হবে, মাংসটা টাইট থাকবে। দেখো আমার জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দেব। তো এই দেখো, আমি চাল দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। এটা ছিটবে বলে সেই জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। সব মশলাগুলো আমি নিয়ে নিয়েছি, এবার আমি মিশিয়ে নেব।
এতে করে কি হয়, মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর সব মশলা একসঙ্গে ভালোভাবে মিশেও যায়। তো এবার আমি দিয়ে দেব। এতে করে সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশে যাবে। ভালোভাবে কষিয়ে নিই মশলা। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থাতে মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো টমেটো পেস্ট, ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিকেন। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে। তো এই দেখো চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, আর এই জলেই আমি কষিয়ে নেব পুরো, আর জল দেবো না এক্সট্রা করে। এটা গরম বাবা, এটা ধরে না। তো এই দেখো চিকেন থেকে কতটা জল ছেড়েছে, এই জলেই ভালোভাবে কষানো হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এইদিকে এই দেখো আমার রাইসটা হয়ে গেছে। তো আমি এবারে ঢাকনা দিয়ে রেখে দেব। এই দেখো চিকেনটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। এই দেখো রেখেছি। আর মাংসের আলু একটু বড় না হলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আমার তো ভালো লাগে না, তোমাদের কার কার ভালো লাগে না অবশ্যই জানাবে। তো এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এই দেখো চিকেনটা আমি এতে বসিয়েছি, এর মধ্যে সামান্য একটু জল আমি অ্যাড করব না। তো এই দেখো মাংসটা আমি বসিয়ে দিয়েছি। তো এটা আস্তে আস্তে হোক, আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিই। তো এই দেখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি দিয়ে দেবো গরম মশলা। তো আমার চিকেন রান্না হয়ে গেছে। এবার রাইসটা করব। রাইস আমার হয়ে গেছে। আর এইদিকে আমি তেলের ওপরে একটু কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব গাজর আর বিনস ভেজে রেখেছিলাম, একটু মিশিয়ে নেব একসঙ্গে। দেখো এখন বাজে 11টা 5, সবাই ঘুমিয়ে পড়েছে। এখানে মা বাবু শুয়ে আছে, এইদিকে বাবা শুয়ে আছে বারান্দায়, আর এখনো পর্যন্ত আসেনি, আসছে। তো নেমে গেছে টোটো থেকে, এবার হেঁটে আসতে যতক্ষণ ভাই গেছে এগিয়ে নিয়ে আসতে। তো আমি দরজাটা খুললাম, বাইরেটা দেখো একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে। তাই দেখো চলে এসছে আমার স্পেশাল মানুষ, এটা আমার ভাই। চাপা টাপা দিয়ে ঠান্ডা নাকি খুব, দেখো কি অবস্থা। তো এসেই বাবুকে দেখতে গেছে। তো চলো, আর বাবু তো সেই সারা দিন পরে ঘুমিয়েছে জানো। এই দেখো এখন বাজে 11:30 রাত, আর এখন এসে এত রাতে এখন চা খাবে। তাহলে রাতের খাবারটা কখন খাবে বলো তো? আজকে 1টা বাজবে রাতের খাবার খেয়ে শুতে। 1টার সময় রাতের খাবার। এটাও ধরা বাঁধা, যতই রাত হোক না কেন কাজ থেকে এসে চা খেতেই হবে। দেখো দাদা ভাই চা খাচ্ছে, খেয়ে নি। এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমরা খেতে বসে পড়েছি। আর চলো অনেক রাত হয়ে গেছে, এখন আর কথা বলবো না। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। তো দেখলি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 12:30, আর অনেক রাত করে যেহেতু এসছে, তো এসে স্নান দান করলো, তারপরে খাওয়া দাওয়া করলাম। এখন তো ঘুমোবো, কারণ অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, আর তোমার দাদাভাই অনেক দিন পরে আমার হাতে রান্না খেলো, মানে তৃপ্তি করে খেয়েছে। তো ভিডিওটি আর বড় করবো না বন্ধুরা, এবার শুয়ে পড়ি। শীতের রাত, অনেকটাই রাত হয়ে গেছে, 12:30 মানে অনেক রাত। আবার সেই 7টার সময় উঠতে হবে। চলো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো রাখছি, দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। টাটা।